একদম সহজ উপায়ে একই রকম চিকেন না খেয়ে একটু ধাবা স্টাইল কিছু ট্রাই করে নেওয়া যেতেই পারে। বিশেষ কোনো ঝক্কি নেই, রেসিপিটা অতি সহজ একটা রেসিপি, কড়াই চিকেন। ধাবা স্পেশাল রেসিপি খেতে গেলে ধাবাতেই কেন যেতে হবে? আজকে তোমাদের জন্য আমি ধাবা স্টাইলে একদম স্পেশাল উইথ মাই টুইস্ট তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে স্টার্ট করে দিই। প্রথমেই মশলার প্রিপারেশন করে নেব। এখানে কিন্তু মশলার জন্য আমি নিয়েছি একদম গোটা ধনে 3 টিস্পুন মতো। আর এই 3 টিস্পুন পুরোটাই কিন্তু আমি ইউজ করব না, শুধু এখানে একটু মানে দাঁড়া পেশানো যাকে বলে, মানে একটু দানাদার থাকবে সেরকম করে পিষে নেব। এটাকে একদম গ্রাইন্ড করব না, ফুল একদম মিহি করব না। এই দেখো ঠিক এই রকম হবে। এবার চলো গ্যাস ওভেনটা অন করে নিলাম। আমি একটা মোমো স্টিমার বসিয়ে নিয়েছি, তোমরা এমনি নর্মালিও বসাতে পারো। মোমো স্টিমার না থাকলে যে এই ধরনের যে থালিগুলো আসে সেটা একটা পাত্রের উপরে বসিয়ে তোমরা এটা করতে পারো। এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য নিয়ে নিয়েছি 3টে টমেটো। 3টে টমেটো আমি একটু এইভাবে চেরা লাগিয়ে নিচ্ছি যাতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। আমি এখানে বললাম না যে আমি আমার টুইস্ট ইউজ করেছি। এখানে কড়াই চিকেন যদি তুমি একদম অথেন্টিক রেসিপিটা দেখো সেটাতে অসম্ভব তেল ইউজ করা হয়, আর টমেটোটা কিন্তু চিকেনের সাথে ভাজা করা হয়, পরে ওটাকে চিমটে দিয়ে ছালটাকে তুলে নেওয়া হয়। কিন্তু আমি এখানে ভাপিয়ে নিচ্ছি, আমি কিন্তু এখানে তেলটাকে বাঁচিয়ে নিচ্ছি, মানে অল্প তেলেই যে কিভাবে ধাবা স্টাইল কিন্তু স্বাদে একটু কমতি থাকবে না এরকম একটা কড়াই চিকেন বানানো যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে রেসিপিটা আমি তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। এখানে আমি সম পরিমাণে আদা আর রসুন শিলে বেটে নিলাম। মিক্সার গ্রাইন্ডারে বাটতেই পারো, অল্প পরিমাণ, তাই আমি শিলে বেটে নিয়েছি। একটা পাত্রে তুলে রাখলাম। চলো এবার দেখে নিই যে টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি কিন্তু গরম গরম ছাড়িয়েছিলাম, তাই আমার খুব অসুবিধা হয়েছে। তোমরা কিন্তু একটু ঠান্ডা করেই ছাড়িও। আমার তাড়াহুড়ো ছিল বলে আমাকে এটা করতে হয়েছিল। আর অনেকে ছাড়াতে না চাইলে তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে আবার খাটনি বেড়ে যাবে, তখন তাদেরকে কিন্তু আবার ছেঁকে নিতে হবে। কেননা কড়াই চিকেন স্মুথ হয় আর টমেটোর টেস্টটা খুব সুন্দর আসে, মানে একটু মুখে কিছু আসবে না, এই ধরনের কড়াই চিকেন হয়। আর এটা পেশার সময় কিন্তু এক ফোঁটাও জল দেবে না, টমেটোর যে জুসেসগুলো আছে সেগুলোতে এটা পিষবে খুব ভালোভাবে। একদম আমি এখানে স্মুথভাবে গ্রাইন্ড করে নেব। আর এখানে আমি কোনো গ্রাইন্ড করার সময় কোনো সল্টও অ্যাড করছি না, যাতে পরবর্তীতে সল্ট ব্যালেন্স করতে অসুবিধা না হয়। ছোট ছোট টিপসগুলো দিয়ে দিচ্ছি, এগুলো মানলেই কিন্তু রেসিপিটা দারুণ হবে। এই রেসিপিটা অথেন্টিক রেসিপিতে সানফ্লাওয়ার অয়েল বা অন্যান্য অয়েল ইউজ হয়। আমি এখানে 200 গ্রাম মতন ঘি করছি। 500 গ্রাম চিকেনের জন্য 200 গ্রাম ঘি নিয়েছি। অনেকে এটা শুনে আটকে উঠতে পারো, কিন্তু এই ঘিয়ের কারণে কিন্তু এই টেস্ট একদম লেভেলটা অন্য জায়গায় চলে গিয়েছে। ঘিটা একটু গরম করে একদম চিকেনে যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিয়ে আমি চিকেনটাকে ভাজবো। আর অথেন্টিক যে কড়াই চিকেন সেখানে প্রচুর পরিমাণে তেলে সেই লবণ আর টমেটো দিয়ে একসাথে চিকেনটাকে ভাজা হয়, আর এতটা পরিমাণে ভাজা হয় অনেকখানি রাবারি হয়ে যায়, যেটা এক্ষেত্রে হবে না। যেহেতু আমি ঘিয়ে ভাজছি, মিডিয়াম হাই হিটে ভাজছি, আর সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনটা। তাও কেমনভাবে দিলাম, গরম জল এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে বাটিটা ভালো করে ধুয়ে আমি এটা দিয়েছি। এটা দেওয়ার পেছনের কারণ কি বলো তো? এখানে চিকেন কষা তো বানাচ্ছি না, কড়াই চিকেন বানাচ্ছি। কড়াই চিকেনে মশলাটা সেদ্ধ হতে হতে চিকেনের গায়ে লেগে যাবে, আর চিকেনটা কোনো সময় এই টাইমটাতে কোনোভাবেই ঢাকা দেওয়া যাবে না। একদম হাই ফ্লেমে চিকেনের জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এই সময়েই 5-7 মিনিট পর এই ধনে গুঁড়োটা যেটা দিলাম, গুঁড়ো তো না, একটু হালকা যে দানাদার ধনেটা দিলাম, সেটাও হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাকে শুকিয়ে ফেলতে হবে। যখন অনেকখানি শুকিয়ে আসবে, সুবাস আসবে, চিকেনটা হয়ে এসছে বোঝা যাবে,
সেই সময় দিয়ে দেবে চিলি ফ্লেক্স আর একটু আদা জুলিয়ান। এটা দিয়েও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেবে। এই সময়ে তোমরা লবণের টেস্টটা করে নেবে, দেখবে লবণটা ঠিক আছে কিনা। যদি না থাকে তাহলে এক্সট্রা দিয়ে দিতে পারো। আমার ক্ষেত্রে ঠিকই ছিল। ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর মিশিয়ে দিলাম বেটে রাখা বা পিষে রাখা সেদ্ধ টমেটোটা, আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই লঙ্কা আর লবণের টেস্টটা সম্পূর্ণ তোমাদের ওপরে। আমার মনে হয়েছে প্রয়োজন তাই দিয়েছি। আর কড়াই চিকেন কিন্তু টুকটুকে লাল লাল ঝালঝালি হয়, আর অসম্ভব তেল থাকে, যেটা আমি এখানে অ্যাভয়েড করেছি। তাই যারা খুব তেল চপচপে দেখতে চাইছো তাদের কিন্তু মানে তুষ্ট হবে না তারা দেখে। কিন্তু সত্যি বলতে ঘি দিয়ে চিকেন হোক মাটন হোক যদি রান্না করো তাহলে কিন্তু সেটা যে কতটা টেস্টি হয় সেটা যারা করে তারা জানে। আর সমস্ত মশলাটা দেওয়ার পর 15 মিনিট মতন, তার থেকে বেশিও না কমও না, ধিমে আঁচে রেখে দিয়েছিলাম। কালারটা তো দেখতেই পাচ্ছ। নামানোর সময় দিয়ে দেব একটু ঘি আর একটু ধনেপাতা কুচি আর আদা জুলিয়ান। গরম গরম রুটি, নান, পরোটার সাথে পরিবেশন করে দাও। আর একদম সাদা যে বাসমতি রাইস আছে সেটার সাথেও কিন্তু মন্দ লাগবে না। রেসিপিটার টুইস্ট কেমন লাগলো, টিপসগুলো কেমন লাগলো, আর তোমরা যারা বাড়িতে ট্রাই করবে তাদেরও কেমন লেগেছে ফিডব্যাকটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আশা করছি রেসিপি সকলের ভালো লেগেছে, সকলে বাড়িতে ট্রাই করবে। সকলে ভালো থেকো, মনের মানুষকে ভালো রেখো। আজকে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।